দেখেন, শাসক দল সব সময় নিজের রাজ্যের জন্য, নিজের জেলার জন্য কি কি লাগে সব সময় চিন্তা করে। যখন কেউ কিছু বলতো না সে সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া ডিস্ট্রিক্ট পুলিশ यानी 50% ডিস্ট্রিক্ট তো করে দিচ্ছে ইসলামপুরকে। একদম সে সময় কোনো ডিমান্ড ছিল না, কিন্তু আজকে বিরোধীরা যে ডিমান্ড করে বেড়াচ্ছে, হ্যাঁ, যে বিরোধী দলগুলো আছে ওদেরকে একটা আপনার জিজ্ঞেস করুন কি আপনারা তো 34 বছর থেকে রাজ্যতে রাজ করলেন, সে সময় কি মাথাতে আপনার ছিল না কি ইসলামপুরকে দৃষ্টি করা হোক? সে সময় আপনারা কোনোদিন চিৎকার করতে পারলেন না? আজকে মমতা দিদি এই যে 11 বছরের ভিতরে যত উন্নয়ন পশ্চিমবঙ্গতে করিয়ে দেখে দিচ্ছেন, এটা ঐতিহাসিক। পুরা দেশের ভিতরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মতন চিন্তাধারা নিয়ে কেউ রাজ্য তো কেউ চলে না। তো আমার আশাবাদী আছি কি নিশ্চয়ই যখন জেলা ডিস্ট্রিক্ট পুলিশ আমাদেরকে করা হলো, দিদির হাত দিয়ে করা হলো, আগামী দিন নিশ্চয়ই যে বাকিটা আছে উনি পূরণ করবেন ইসলামপুর বাসীদের জন্য। দাদা, এ বিষয়ে আহ, একজন বিশিষ্ট সমাজসেবী পাশারুল সাহেব উনি মনে করছেন যে শাসক দলের যদি বিধায়ক বা নেতারা সেটা সঠিকভাবে দাবিটা তুলে তাহলে খুব একটা সময় লাগবে না জেলা হতে, কারণ অনেকেই থাকে যে গুড বয় হওয়ার জন্য সেটা দাবি তোলে না। কি বলবেন? দেখেন, এইগুলো কথাগুলো ভিত্তিহীন, বুঝলেন? কোনো লজিক নাই। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই স্টেপ নিচ্ছেন, নিজে গুরুত্ব দিয়ে কাজগুলো করেন, সে জায়গাকার মন্ত্রীগুলো তো বলার কোনো দরকারই নাই তো। মাননীয় মুখ্যমন্ত্রী সব মন্ত্রীকে নিয়ে চিন্তা বিচার করে উনি প্রত্যেকটি জেলাতে যে উন্নয়ন কাজ করতে হয়, যেখানে যে দরকার হয় উনি করেন। একদম দাদা, তবে কি আপনারা যদি আন্দোলন হয়, বিশেষ করে একটা আন্দোলনের কথা শোনা হচ্ছে, সেই আন্দোলনে কি আপনারা যোগ দেবেন জেলার জন্য? দেখেন, আন্দোলন কারা করে? আন্দোলনের ইস্যু শুধু বিরোধী দলগুলোই করে, শাসক দলের আন্দোলনের দরকার নেই তো। যে যে জনতার জন্য বা এলাকার জন্য যে যে প্রয়োজন হয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা চিন্তার আগে উনি ওখানে পরিষেবা করে দেন, সমস্ত সমস্যা হল করে দেন। তো আন্দোলন আর কি আবশ্যকতা আছে এখানে? না না, আমাদের পার্টিতে আমরা এখনো পর্যন্ত এটা প্রশাসনের কাজ। একটা জেলাকে ভাগ করতে গেলে কয়েকটা বিষয় হচ্ছে প্রশাসন দেখে, সেটা হচ্ছে পপুলেশন কি আছে, তার ভৌগোলিক অবস্থান কি আছে, হ্যাঁ, এবং ওই জেলার ইনফ্রাস্ট্রাকচার কি আছে, এই সমস্ত বিষয়গুলো প্রশাসনিক। আহ, একটা জেলা ছোট করে খালি কাজ করলেই যে খুব উন্নয়ন হবে এমন তো কথা না। জেলাটার হচ্ছে যে পরিবেশ আছে কিনা, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো দেখা দরকার। আমরা এখনো পর্যন্ত ওই এই নিয়ে কোনো ভাবনা চিন্তা এখনো করি। আমাদের পশ্চিমবাংলায় অনেক বড় বড় জেলা আছে, একদম হ্যাঁ, সেগুলো ভাগ করুক না প্রশাসন, করুন ভাগ করুক, সেগুলো ভাগ করলে তো ভালো। তারপরে আমাদের একটাই প্রবলেম এই জেলার হচ্ছে, একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার দূরত্ব আছে, কমিউনিকেশনটা ভালো না, রোড ছাড়া অন্য কোনো কমিউনিকেশন নেই। হ্যাঁ, পপুলেশন দিকটা দেখতে হয়, ভৌগোলিক অবস্থান দেখতে হয়, ইনফ্রাস্ট্রাকচার দেখতে হয়। হ্যাঁ, দাবি তুলছে, আমরা এখনো পর্যন্ত এই নিয়ে কোনো মুভমেন্ট এখনো আমরা করি। ধন্যবাদ আপনাকে।